আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে? গল্পটা সব সীমানা ছাড়িয়ে যাওয়ার, এক বাঙালির বিশ্বকে জয় করার, গৌরবের, অহংকারের, প্রথম বাংলাদেশি হিসেবে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য হওয়ার। গল্পটা বাংলাদেশের সন্তান ফয়সল চৌধুরীর। স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি সদস্য ফয়সল হোসেন চৌধুরীর জন্ম বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বদরদী গ্রামে। ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ফয়সল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথ ওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন বাংলাদেশিস ফর বেটার টুগেদার ক্যাম্পেইনের সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গণভোট ও অন্যান্য মূলধারায় রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা। ব্যবসার পাশাপাশি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তরুণ বয়সে শুরু করেন স্বেচ্ছাসেবী কার্যক্রম। তিনি দীর্ঘদিন ধরেই এলরেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সংখ্যালঘু কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ২০০৪ সালে ব্রিটেনের প্রয়াত রানী এমবি খেতাবেও ভূষিত হন ফয়সল। হবিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়ে বাবার সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান ফয়সল চৌধুরী। পরিবারের সঙ্গে প্রথমে ম্যানচেস্টার এবং পরে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বসবাস শুরু করেন। পরে এডিনবরা শহরের নিউ টাউন এলাকায় বেড়ে ওঠেন ফয়সল চৌধুরী। এডিনবরা ইউনিভার্সিটিতে পড়ার সময় বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড় ছেলে হিসেবে তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন তিনি। তখন থেকে যুক্ত রয়েছেন পারিবারিক ক্যাটারিং ব্যবসায়। ব্যবসার পাশাপাশি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তরুণ বয়সে শুরু করেন স্বেচ্ছাসেবী কার্যক্রম। করোনা মহামারীতে এডিনবরায় বসবাসরত অভাবগ্রস্ত এথনিক মাইনরিটি পরিবারগুলোর মধ্যে খাদ্যদ্রব্য বিতরণের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নেন ফয়সল চৌধুরী। তার প্রত্যক্ষ অংশগ্রহণে এলরেকের উদ্যোগে ফুড সাপোর্ট প্রকল্পের আওতায় প্রতি সপ্তাহে ৫৫ থেকে ৬৭টি অসহায় পরিবারকে জরুরি খাবার পৌঁছে দেয়া হতো। তার এই কাজ স্থানীয় কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়। ২০২২-এর ৬ মে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার লোথিয়ান অঞ্চল থেকে স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন ফয়সল চৌধুরী। গ্রেট ব্রিটেনে মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে ফয়সল চৌধুরী অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি স্কটিশ মূলধারার নানাবিধ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি ক্লাইমেট ইমার্জেন্সি স্কটল্যান্ডের চেয়ার, এডিনবরা স্লেভারি অ্যান্ড কলোনিয়াল লেগাসি রিভিউ গ্রুপের সদস্য, মিউজিয়াম অ্যান্ড গ্যালারি স্কটল্যান্ডের বোর্ড মেম্বার, ইউএসএমএস এর ইকুয়ালিটি অ্যান্ড ডাইভার্সিটি টাস্ক ফোর্সের অ্যাডভাইজার এবং ড্রামন্ড হাই স্কুল প্যারেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বাংলাদেশ সাইক্লোন আপিল এবং ২০০৮ সালে বাংলাদেশ সাইক্লোন সিডর আপিলে তহবিল সংগ্রহ ছাড়াও দাতব্য প্রতিষ্ঠান সেন্ট কলম্বাস হসপাইস লিউকেমিয়া ও ক্যান্সার আপিল সহ ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ করেন ফয়সল চৌধুরী। স্কটিশ মূলধারায় বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি তুলে ধরতে ফয়সল চৌধুরী সব সময় সদা তৎপর। তার নেতৃত্বে ২০০৯ সালে প্রথমবারের মতো স্কটল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়, যার পৃষ্ঠপোষকতা ছিল সিটি অব এডিনবরা কাউন্সিল। এ উপলক্ষে সেদিন স্কটিশ পার্লামেন্টে একটি পার্লামেন্টারি মোশনও উত্থাপন করা হয়। এছাড়া বাংলাদেশ সমিতির উদ্যোগে ২০১২ সালে স্কটিশ পার্লামেন্টে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এক কথায় বলতে ফয়সল চৌধুরী বাংলার মাটির গর্বিত সন্তান। তেজোদীপ্ত অঙ্গীকারে বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রমাণ করেছেন সে দেশের সন্তানরা অনুপ্রেরণা হতে পারে সবার, নেতৃত্ব দিতে পারে বিশ্বকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।